অবরুদ্ধ গাজা এখন মৃত্যু উপত্যকা। উত্তর গাজায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় প্রাণ গেল ৩ সাংবাদিক সহ আরও ৬০ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপ ও তাঁবুতে আশ্রয় নেওয়া শিশুদের ক্ষুধা কষ্টে প্রাণ যায় যে অবস্থা। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার আকুতি জানাচ্ছে তারা। অন্যদিকে রক্তের নেশায় বিভোর নেতানিয়াহু গাজার দখল পাকাপোক্ত করতে মরিয়া। দেখা করেছেন বন্ধু ট্রাম্পের সাথে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রাণনাশের চেয়ে ক্ষুধার যন্ত্রণায় যেন এখন বড় কষ্টের স্বজন হারানো ফিলিস্তিনি নারী শিশুদের। এক প্যাকেট খাবারের জন্য চলছে হাহাকার। ইসরায়েলি বোমায় মাটির সঙ্গে মিশে গেছে তাদের ঘরবাড়ি। প্রাণে বাঁচলেও এখন জুটছে না এক মুঠো খাবার। ত্রাণবাহী গাড়ি দেখলেই সবাই ছুটছে সেখানে। কেবল গুলি ও বোমা নয়, নিষ্পাপ এই মানুষগুলোকে ভাতে এবং পানিতেও মারছে দখলদার ইসরায়েল। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। খাদ্য নেই, পানি নেই, কাজ নেই, কোনো রকমে বেঁচে আছি। এই বেঁচে থাকা অর্থহীন। আর কত অত্যাচার নির্যাতন আমরা সইব, আর কত প্রাণ গেলে রক্তে তৃষ্ণা মিটবে ইসরায়েলের। গাজায় এমন দুর্ভিক্ষের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে কিছু দাতব্য সংস্থা। সাহায্য প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা থাকায় দুর্ভিক্ষের আশঙ্কা গোটা উপত্যকা জুড়ে। ভয়াবহ এমন পরিস্থিতির মধ্যেই আকাশ থেকে অনবরত ফেলা হচ্ছে বোমা। সবশেষ নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় মারা গেছেন ৩ সাংবাদিক সহ ৬০ ফিলিস্তিনি। অন্যদিকে গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আরও জোরালো করেছেন। ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু বলেও অভিহিত করেন তিনি। আমি এবং ইসরায়েলের জনগণ আপনাকে খুবই সম্মান করি। ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে সবসময় আপনাকে পাশে পেয়েছি, আশা করি আগামীতেও পাব। গাজাকে ক্রমাগত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। চোখের সামনে যা কিছু পাচ্ছে তাই ধ্বংস করছে ইহুদি সেনারা। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিনই এখানে ফিরতে না পারে সেই ব্যবস্থাই করছে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত গাজার ৫০% অংশ দখল নিয়েছে তারা। এতে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন অধিকাংশ ফিলিস্তিনি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।